বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় নতুন মোড়। মুম্বাই পুলিশের জেরায় দোষ স্বীকার করেছেন অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। ধারণা করা হচ্ছে শেহজাদ বাংলাদেশের নাগরিক। রোববার রাতে সাইফের উপর হামলার বিষয়ে মুম্বাই পুলিশের সিনিয়র অফিসার দীক্ষিত গেদাম সংবাদ মাধ্যমে জানান, অভিযুক্ত ডাকাতির উদ্দেশ্যে সাইফের উপর হামলা চালান। প্রথম দিনেই তিনি দোষ স্বীকার করে বলেন, হ্যাঁ, আমিই করেছি। পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ বছর বয়সী শেহজাদ ভারতে আসার আগে বাংলাদেশে কুস্তি করতেন। তার দাবি, তিনি জাতীয় ও জেলা স্তরের কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন। অভিযুক্ত আরও জানান, কুস্তিবিদ হওয়ায় সাইফকে আঘাত করলেও তার গায়ে তেমন কোনো ক্ষতি হয়নি। কিভাবে ঘটেছিল চলুন জেনে নিই। গত বুধবার রাত ২:৩০টার দিকে মুম্বাইয়ের ব্রান্দার বাড়িতে শেহজাদ সিঁড়ি দিয়ে উঠে ১০ তলায় পৌঁছান। বাথরুমের কাচ ভেঙে তিনি সাইফ কারিনার সন্তানের বেডরুমে ঢোকেন। সেখানে পরিচারিকার চিৎকারের পর সাইফের উপর হামলার ঘটনা ঘটে। অভিযুক্তের আইনজীবী সন্দীপ ডি শের খান জানিয়েছেন, শেহজাদ দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন এবং তার বৈধ কাগজপত্রও রয়েছে। তিনি বাংলাদেশী নন, এ সংক্রান্ত সব তথ্য অনুমান নির্ভর বলে দাবি করেন। হামলার পর আহত সাইফ আলী খানকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। সফল অস্ত্রোপচারের পর তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।